আহ তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমরা এই অধ্যায়ের অনেকগুলা নিয়মেই পড়ছি, মোটামুটি প্রায় সবগুলা নিয়ম মোটামুটি আমরা পড়ছি। এর আগের ক্লাসগুলা আমরা শেয়ারও করছি মোটামুটি তোমাদের। তো যারা নিয়মিত ক্লাসে ছিলাম, মোটামুটি নিয়মগুলো তোমরা শুধু ক্লাসে থাকলে হবে না, যে কাজটা করতে হবে হচ্ছে বাসায় পড়তে হবে। এটার কোনো বিকল্প নাই, এবং মাস্ট ক্লাসের পর পরেই একটু বাসায় প্র্যাকটিস করতেই হবে। আদারওয়াইজ কি হয়ে যাবে, এমনিই তো তোমরা অনেক সুবিধা পাচ্ছ, অনলাইনে পড়তেছো, কিন্তু সবচেয়ে বেশি সুবিধা পাবা যদি তুমি এই জিনিসটা আবার বাসায় প্র্যাকটিস করো। ওকে, এই অঙ্কটা কি আমরা করছিলাম? কেউ একজন রিপ্লাই দাও। ইস্টার্ন কোম্পানির এই অঙ্কটা কি করছিলাম? না স্যার। ওকে, তাহলে আমরা ট্রাই করবো এই অঙ্কটা একটু সলভ করার জন্য। হুম, আমরা মোটামুটি প্রায় সবগুলো নিয়মেই টাচ করে ফেলছি। এখন আমরা আম, একদিন বা 2 দিনের অধ্যায়ের উপর আজকে এবং আরেকদিন আমরা প্র্যাকটিস করব। ওকে, আশা করি আহ, সবাই প্র্যাকটিস গুলো করবা। এরপরে যে কাজটা করবে এটা হচ্ছে কি যে আমার শীট থেকে সবগুলো অঙ্ক করার চেষ্টা করবা, সবগুলো অঙ্ক করার আহ, চেষ্টা করবা। ওকে, তো আমরা প্রশ্নটা একটু পড়ি। বলছে কি, ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি পারচেজ এ মিক্সচার মেশিন অন জানুয়ারি 1, 2008। কত টাকা দিয়ে সে মেশিনটা কিনছিল? 2,90,000 টাকা দিয়ে সে মেশিনটা কিনছে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 5 ইয়ার্স অ্যান্ড রেসিডুয়াল ভ্যালু 20,000। তার মানে হচ্ছে রেসিডুয়াল ভ্যালুর অপর নাম আমরা কি জানি? স্ক্র্যাপ ভ্যালু, স্যালভেজ ভ্যালু। আমরা জানি এগুলো, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি আমরা। ওকে, সোজা কথা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পর, একটা নির্দিষ্ট সময় পর যে ভ্যালুটা থাকে। ওকে, একটা বিল্ডিং এর মেয়াদ যদি 100 বছর পর, 100 বছর পরে গিয়ে বিল্ডিংটা যদি যে ইট পাথর যা থাকবে, ওটার ভ্যালুটাই হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। আর দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্য মিক্সার মেশিন উইল হ্যাভ ইউজফুল 7,500 আওয়ার। ওকে, এটা 7,500 আওয়ার। ইট ওয়াজ ইউজড 1500, মানে হচ্ছে 1,500 আওয়ার ইন 2008। 2625 2009, 2250 হচ্ছে 2010, 750 হচ্ছে 2011, 375 হচ্ছে 2012। মানে এখানে দুই ধরনের ইনফরমেশনে দেওয়া আছে। একটা হচ্ছে প্রোডাকশন মেথডের জন্য টোটাল প্রোডাকশন কত, ও প্রতি বছরের প্রোডাকশন কত। ওকে, আবার এরপরে হচ্ছে আপনার নর্মাল এক্সপেক্টেড লাইফ, টোটাল ইউজফুল লাইফ, এটা দেওয়া আছে। ওকে, তার মানে এখানে কি ইনফরমেশন দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে বেসিক্যালি, আবার যদি বলি আমরা, এটা কস্ট দেওয়া আছে। মেশিনটার কস্ট দেওয়া আছে হচ্ছে কত? কস্ট দেওয়া আছে হচ্ছে 2,90,000, আর ইউজফুল লাইফ দেওয়া হচ্ছে 5 ইয়ার। ওকে, আর রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু দেওয়া আছে কত? 20,000 টাকা। এই তিনটা হচ্ছে মৌলিক ইনফরমেশন দেওয়া আছে। এরপর প্রোডাকশন মেথড বা অন্য একটা মেথডের জন্য আমার ইউজফুল লাইফ দেওয়া আছে কত? 2,500। এরপর প্রতি বছরের আওয়ারটা দেওয়া আছে, মানে 2018 থেকে 2011 পর্যন্ত, বা সরি 12 পর্যন্ত, এটা আওয়ারটা দেওয়া আছে, আওয়ারটা দেওয়া আছে। ওকে, তাহলে আমাকে এখানে কি কম্পিউট করতে বলছে? বলছে কি, কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2008 থেকে 2012 অ্যান্ড ক্যারিং ভ্যালু ইউজিং দ্য থ্রি মেথড। তার মানে কি বের করতে বলছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা বের করতে বলছে কত? 2018, 18, 19, 20, 21, 22, 5 বছরের জন্য। এরপর ক্যারিং ভ্যালু বের করতে, ক্যারিং ভ্যালু আমরা জানি বুক ভ্যালু, ক্যারিং ভ্যালু আমাদের কলামের ডেপ্রিসিয়েশন শিডিউলের লাস্ট অংশটা। ফ্রম দ্য ফলোইং মেথড, কোন মেথডে? স্ট্রেট লাইন মেথড, তোমার কি বলছে, প্রোডাকশন মেথড, ডাবল ডিক্লাইনিং মেথড। তিনটা মেথডে আমাকে সোজা কথা হচ্ছে টেবলটা বের করতে হবে। ক্যারিং ভ্যালু বের করা মানে হচ্ছে তোমার টেবলটা বের করাই। ওকে, টেবলটা বের করতে হলে আমার প্রায় প্রধান যে জিনিসটা আমরা আগের অঙ্ক দেখছি, আমাকে অবশ্যই ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। টেবল বের করা মানেই হচ্ছে ক্যারিং ভ্যালু বের করা মানে হচ্ছে লাস্টের কলামে, লাস্টের কলাম বের করার প্রথম শর্ত হচ্ছে আমাকে ডেপ্রিসিয়েশন
করতে হবে। ওকে, কোন মেথড? তিনটা মেথড। আমরা বেসিক্যালি মেজর টাইপের, আমরা পাঁচটা মেথডের কথা বলছিলাম না, ঘুরে ফিরে 5 থেকে 6টা মেথডে আমরা অঙ্কগুলো করছি। এখানে তিনটা মেথডের কথা বলছে। এরপর এখানে একটা নতুন জিনিস বলছে, অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য ডেপ্রিসিয়েশন। ওকে, 2018 সালে ডেপ্রিসিয়েশনটা করতে বলছে। ওকে, 2018 সালে ডেপ্রিসিয়েশনটা করতে বলছে। প্রশ্নটা কি সবাই বুঝতে পারছো? কেউ না বুঝলে উম, বলতে পারো, প্রশ্ন না বুঝলে বলতে পারো। প্রশ্ন একটু মনে মনে পড়ে ফেলো সবাই প্রশ্নটা। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমাকে বের করতে বলছে কি ডেপ্রিসিয়েশন এবং ক্যারিং ভ্যালু বের করতে বলছে। আমরা একটা শিডিউল নিয়ে আসি অন্য একটা যে কোনো জায়গা থেকে, ডাটাগুলো একটু মুছে দিই। আমরা জানি এটার নাম হচ্ছে, আমরা জাস্ট সুবিধার জন্য দিয়ে দিচ্ছি আর কি, ক্যারিং ভ্যালু। ওকে, তাহলে এখানে এইগুলো সবগুলো হচ্ছে সমান, সব একই জিনিস, যেটা বের করতে বলুক না কেন আমরা, আমাদের আজকে এটা বের করতে বলছে। ওকে, আমরা এগুলো বের করব। ওকে, এটা কি শিডিউল, শিডিউল অফ ডেপ্রিসিয়েশন। যদি আমাকে কেরিং ভ্যালু বের করতে বলছে, আসলে কেরিং ভ্যালু মানে হচ্ছে শিডিউল অফ ডেপ্রিসিয়েশন, একই কথা। মানে এটাই আলটিমেটলি বের করতে হবে। ওকে, এরপর তুমি এখানে যদি মনে করো যে তুমি ইস্টার্ন কোম্পানি বের করতে চাও, ইস্টার্ন কোম্পানি দাও, আমরা এটা আগে নিয়ে নিচ্ছি, ইস্টার্ন কোম্পানি নিয়ে নিলাম। ওকে, এটা দিতে চাইলে দিতে পারো। ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানিটা পুরোটা দিই। ওকে, ইস্টার্ন কনস্ট্রাকশন, তাহলে শিডিউল অফ দ্য ডেপ্রিসিয়েশন বের করলাম। ওকে, তার মানে আমরা কি প্রথমে, প্রথমে যেটা বের করতে বলছে আমাকে, এই শিডিউলটা বের করার জন্যই আমার মেইন কনসেন্ট্রেশন হচ্ছে এই শিডিউলটা বের করার জন্য। কিন্তু এই শিডিউল বের করার জন্য প্রথম যে শর্তটা, এটা হচ্ছে কি আমাকে, আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট অফ অল ডেপ্রিসিয়েশন। আমাকে ডেপ্রিসিয়েশনটা মাস্ট বের করতে হবে। ওকে, তাহলে আমরা শিডিউলটা, আমরা এটা কেন ক্যারিং ভ্যালুটা বের করতে বলছে, ক্যারিং ভ্যালু বের করার জন্য যা যা পূর্ব শর্ত, প্রথম পূর্ব শর্ত হচ্ছে আমার শিডিউলটা বের করা। ওকে, তাহলে ওই জন্য আমরা শিডিউলটা আমরা তৈরি করে ফেললাম আর কি। আমার প্রথম কাজটা মোটামুটি শেষ। ওকে, তাহলে আমরা প্রথম কি, আমার প্রথম বলছে কি যে ক্যারিং ভ্যালু বের করো। এই যে প্রথম 1 নাম্বার রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা বলছে কি, স্ট্রেট লাইন মেথডে, স্ট্রেট লাইন মেথডে করো রিকোয়ারমেন্ট 1। তাহলে রিকোয়ারমেন্ট 1 হচ্ছে কি, রিকোয়ারমেন্ট এ, রিকোয়ারমেন্ট এ, এ বলছে কি তুমি ডেপ্রিসিয়েশন বের করো সবগুলোর জন্য, বলছে কমপ্লিট দ্য ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে করো, এই স্ট্রেট লাইন মেথডে করো। তাহলে রিকোয়ারমেন্ট এ হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করো, ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড। রিকোয়ারমেন্ট হচ্ছে কি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন। তাহলে স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশনটা করবো আমরা। আমরা জানি, আমরা যদি সূত্রটা বলি, ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড। ওকে, ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড। ওকে, এটা কি, এটা ডেপ্রিসিয়েশন, এটা বেসিক্যালি ডেপ্রিসিয়েশন কি হয়, এটা পার ইয়ার হয় সব সময়। এটা ডেপ্রিসিয়েশন সব সময় পার ইয়ার হয়, স্ট্রেট লাইন মেথড যেটা ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে পার ইয়ার। এখন আমরা জানি যে ডেপ্রিসিয়েশন মানে স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর, এগুলো আমরা বেসিকে আলোচনা করছিলাম, প্রতি বছরই সমান হয়। তাহলে স্ট্রেট লাইন মেথডের আমরা উই নো দিয়েও বলতে পারি, উই নো ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথডের সূত্রটা কি, কস্ট, কস্ট মাইনাস রেসিডিউয়াল ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। এটা হচ্ছে আমার মৌলিক সূত্র, মানে ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে আমরা জানি, এই সূত্রটা আমরা জানি। ওকে, তার মানে এখানে কস্ট কত দেওয়া আছে, তার মানে এখানে কস্ট দেওয়া আছে, আমরা প্রথমেই বলছিলাম যে কস্ট কত,
কস্ট এখানে লিখছি 2,90,000, ইউজফুল লাইফ হচ্ছে 5,000, রেসিডুয়াল ভ্যালু লিখছিলাম 20,000, এখানে দেওয়া আছে রেসিডুয়াল ভ্যালু 20,000, এই যে এখানে দেওয়া আছে 2,90,000 আমরা দিছিলাম এখানে 2,90,000, 20,000, 5 বছর, এগুলো একদম ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিব। তাহলে কত? 2,90,000 -20,000, এরপর ইউজ লাইফ হচ্ছে এটা। এটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কত হয়? স্যার হ্যাঁ। স্যার গ্রুপে অনেকে মেসেজ দিচ্ছে, ওরা নাকি জয়েন করতে পারতেছে না। ও শিট, এখানে আমি অ্যাপ্রুভালটা চালু করে রাখছি আজকে। কেন জয়েন করতে পারতেছে না? সূচি, এখানে তো একজন শুধুমাত্র। ওকে, সূচি ছাড়া তো কাউকে দেখি নাই। অনেকে বলতে কে কে? স্যার স্যার তানজিলাও প্রথমে আছে। তানজিলা ছিল তো। কোথায় এখানে? বাবা আমাদেরকে 5টা মিনিট সময় দিতে পারবে? বাবা আমাদেরকে 5টা মিনিট সময় দিতে পারবে? ওকে, তাহলে এটা কত? আমরা যদি এটা ক্যালকুলেশন করে বের করি তাহলে কত? 54,000 টাকা। ওকে, তার মানে হচ্ছে কি আমরা কি পাইছি? ডেপ্রিসিয়েশন মেথডে, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা আমরা আহ, বের করলাম। ওকে, এটা কি বোঝা গেছে? সবার ডেপ্রিসিয়েশনটা বের করতে পারবে সবাই? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা আমরা আবার সবার জন্য জানার জন্য বলতেছে, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে প্রতি বছরে সমান হয়। মানে তুমি একটা বছরে বের করা পার ইয়ার, মানে কি তুমি যদি 2018 তো একই হবে, 54,000 হবে, মানে হচ্ছে স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশনটা সমান হয়। আমাকে এখানে বের করতে বলছে কত? 2008 থেকে 2012, আমাকে এই 5 বছরের ডেপ্রিসিয়েশনটা বের করতে বলছে। তার মানে হচ্ছে 2008ও হচ্ছে 54,000, 9ও 54,000, বা 11, 12 সবগুলো তো 54,000। তার মানে আমরা এখানে শিডিউল অফ ডেপ্রিসিয়েশনে চলে যেতে পারি, আমার মেইন জিনিসে চলে যেতে পারি, যেহেতু আমরা আমরা প্রথম অঙ্কটাতে আমার কি, আমাকে প্রথম প্রত্যেকটা অঙ্কের জন্য আমাকে বের করতে বলছে কি? ডেপ্রিসিয়েশন বের করতে বলছে, এরপর ক্যারিং ভ্যালু বের করতে বলছে। কোন মেথডে? 3টে স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন মেথডে আমি আমার ডেপ্রিসিয়েশনটা বের করে ফার্স্ট পার্ট বের করে ফেলছি। সেকেন্ড পার্ট কি? আমাকে ক্যারিং ভ্যালু বের করতে হবে। তাহলে ক্যারিং ভ্যালুর জন্য আমার যে জিনিসটা দরকার, আমরা এটা কি করছি? আমরা একটা শিডিউল করছি। ক্যারিং ভ্যালু বের করার জন্য আমাকে যে জিনিসটা দরকার এটা হচ্ছে শিডিউল। ওই শিডিউলটা আমরা আহ করলাম। ওকে, ওকে, তাহলে আমার এখানে আমি এটা, ওকে, আমরা কি করছি? প্রথমে আমাকে বের করতে বলছে কত? 2008 থেকে 2012, তার মানে 2008, আমি আগে ইয়ারগুলো লিখে ফেলি। 2009, 2010, 2011, 2012 শেষ। ওকে, বিগিনিং ভ্যালু আমরা জানি কত দিয়ে শুরু করছি, কস্টটা কত ছিল? 2,90,000 আমরা জানি, এই যে কস্টটা, বিগিনিং ভ্যালু মানে হচ্ছে কস্টটা কত। ওকে, আমার প্রথম কথা হচ্ছে ইউনিটটা সবসময় লাগবে না। ওকে, আমার ইউনিটটা এখানে লাগবে না, ইউনিট লাগবে প্রোডাকশন মেথডে, শুধুমাত্র ইউনিটটা দরকার হয়। তাহলে এখানে আমার দরকারই নেই এই ইউনিট, এটা আমরা আনছি এখানে, কিন্তু আমার এখানে দরকার নাই ইউনিটটা। ইউনিটটা দরকার নেই। ডেপ্রিসিয়েশন কত আমরা জানি, ডেপ্রিসিয়েশন হচ্ছে 54,000। ওকে, তাহলে 54,000, এটা হচ্ছে এই 54,000টা কোথায়? 54,000টা প্রতি বছরই হচ্ছে 54,000, আবার বলতেছি ডেপ্রিসিয়েশনটা যেহেতু 54,000, সব বছরে 54,000। স্ট্রেট লাইন মেথড খুবই ইজি।
তার মানে এখন কি আমার ডেপ্রিসিয়েশনটা প্রতি বছরই সমান 54,000 লিখলাম। প্রথম বছর ক্যারিং ভ্যালু, তাহলে কি ক্যারিং ভ্যালু কত আমরা জানি, ক্যারিং ভ্যালু সবসময় কত, এই যে বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে যেটা থাকে এটাই হচ্ছে ক্যারিং ভ্যালু সব সময়। বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে কত, 2,90,000 থেকে 2,90,000 থেকে চুয়ান্ন দুই হাজার বাদ লাখ দিলে কত, ছত্রিশ হাজার কত, দুই কত? লাখ 36,000। এখানে এখানে লিখতে পারো তোমরা যদি এখানে 2 লাখ কত, 2,36,000। ওকে, আমরা লিখতে পারি 2,36,000। ওকে, এরপর এখানে আবার 2,36,000 লিখবো। এরপর 54,000, 2,36,000 থেকে 54,000 বিয়োগ যাবে আবার কত, দ্রুত বলবা একটু। 1,82,000। 1,82,000। ওকে, 1,82,000। তাহলে 1,82,000 আবার বিগিনিং ভ্যালুতে চলে যাবে। এরপর কত, এটা, এটা আর এক দেখাবো না লক্ষ আমরা। আঠাশ হাজার 1,28,000 আর দেখানোর দরকার নাই। 1,28,000। এরপর 1,28,000 থেকে 54,000 গেলে কত, 74,000। 74,000। ওকে, তাহলে আমার আরো একটা ইয়ার আছে না, 2012 পর্যন্ত করতে বলছে আমাকে, 2012 পর্যন্ত করতে বলছে, এটা রেড সাইন। ওকে, 74,000, যেহেতু 2012 লাস্টেরটা পর্যন্ত, 20,000। কত, 20,000। ওকে, আমরা এটা একটা জিনিস জানি, এটা হচ্ছে স্যালভেজ ভ্যালুর সাথে মিলে যায়। ওকে, এটা হচ্ছে স্যালভেজ ভ্যালুর সাথে মিলে যায়, স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু কত, 20,000। ওকে, এই স্যালভেজ ভ্যালুর সাথে এখানে স্যালভেজ ভ্যালু যত লাস্টের ইয়ারটা তত হয় আর কি, তাহলে আমার আর ঝামেলা থাকে না কোনো কিছু। এটা না হলে কি হয়, আমরা আগের একটা অঙ্ক করছিলাম। তার মানে কি স্ট্রেট লাইন মেথডে এটা অনেকগুলো অঙ্কে এই সেম জিনিসটা আছে। এই অধ্যায়ে শুধুমাত্র এই ক্লাসটা তোমরা যদি ভালো করে করবা, দেখবা যে এই অধ্যায়ে মিনিমাম 10টা অঙ্ক করতে পারবা। আজকের ক্লাসে যারা করবা এই অধ্যায়ে মিনিমাম 10টা অঙ্ক করতে পারার কথা শীট অনুসারে। ওকে, তাহলে আমার প্রথম মেথডটা শেষ। এরপর 2 নম্বর মেথড হচ্ছে প্রোডাকশন মেথড। তাহলে আবার আমরা আমরা আবার কি করব, রিকোয়ারমেন্ট টু। তাহলে রিকোয়ারমেন্ট টু তে আসি, রিকোয়ারমেন্ট টু। তাহলে ডেপ্রিসিয়েশন আন্ডার প্রোডাকশন মেথড। তাহলে ডেপ্রিসিয়েশন, উই নো, উই নো এগুলা আন্ডার প্রোডাকশন মেথড অথবা প্রোডাকশন ইউনিট মেথড একই কথা। আন্ডার প্রোডাকশন মেথড, তোমার কোন মেথডে বের করতে বলছে, এখানে প্রোডাকশন ইউনিট হলে প্রোডাকশন ইউনিট, এখানে প্রোডাকশন মেথড বলছে। আন্ডার প্রোডাকশন মেথড ডেপ্রিসিয়েশন, আন্ডার প্রোডাকশন মেথড সবসময় প্রোডাকশন মেথডের ডেপ্রিসিয়েশন হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন পার ইউনিট হয়, ডেপ্রিসিয়েশন পার ইউনিট। এই ডেপ্রিসিয়েশন পার ইউনিট যখনই লিখবে, সরি পার আওয়ার আর কি, পার আওয়ার, এখানে পার ইউনিট না পার আওয়ার হবে। এখানে যদি আওয়ার থাকে আওয়ার, কিলোমিটার থাকলে কিলোমিটার। আমার এখানে যেগুলো এখানে যেমন সবগুলো আওয়ার আছে তার মানে পার আওয়ার করবে। এখানে সবগুলো যদি কিলোমিটার থাকে তাহলে পার কিলোমিটার হবে। তাহলে এখানে যেটা থাকে ঠিক ওইটাই করব। প্রোডাকশনটা পরে ওখানে যেটা, তার মানে হচ্ছে আগের মতোই, সূত্রটা একই, অলমোস্ট একই। এখানে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু যেটা থাকে, রেসিডুয়াল ভ্যালু। এখানে আগে ছিল ইউজফুল লাইফ, এখানে যেটা প্রোডাকশন মেথড, টোটাল প্রোডাকশন ইউনিট, শুধুমাত্র এটাই। টোটাল আউটপুট আওয়ার বা টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন অথবা এখানে কি যেটা আওয়ার আছে এটাই, এই যে টোটাল প্রোডাকশন আওয়ার। এখানে যেটা আছে ইউজফুল লাইফ, এই যে টোটাল ইউজফুল লাইফ যেটা আছে এটা। ওকে, ইউজফুল লাইফও দিতে পারো, মানে এখানে টোটাল প্রোডাকশন আওয়ার, টোটাল প্রোডাকশন আওয়ার দিতে পারো, অথবা ইউজফুল লাইফ, টোটাল ইউজফুল লাইফ দিতে পারো। কিন্তু দেওয়া ইউজফুল লাইফ দিলে অনেক সময় 5 বলে দিয়ে দিবে, ওই জন্য টোটাল প্রোডাকশন আওয়ারটা দেওয়া ভালো আর কি, কনফিউজ হবে না। তার মানে কস্ট আগের মতোই 2,90,000। এরপরে রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 20,000। আর ইউজফুল লাইফ হচ্ছে কত, 7,500। তাহলে ইউজফুল লাইফ কত, ইউজফুল লাইফ বা এই যে এটা হচ্ছে ইউজফুল লাইফ প্রোডাকশন মেথডে 7,500 আওয়ার এটা। ওকে, তাহলে এটা গুণ ভাগ করলে কত হবে বলো একটু। 36 36। টাকা 36 টাকা। তার মানে 36 টাকাটা বের করছে আমরা কি, পার আওয়ারে। বেসিক্যালি এই 36 টাকাটা বা 36 টাকাটা, এই টাকা 36 টাকা কত, এই যে পার আওয়ারে, পার আওয়ারে বের করছি আমরা। ওকে, তাহলে আমরা পার আওয়ারে কত হয়েছে এটা বের করে ফেলছি। ওকে,
এখন আবার আমরা কি শিডিউল চলে যাব, আমার ডেপ্রিসিয়েশন শেষ, ডেপ্রিসিয়েশন পার আওয়ার ডেপ্রিসিয়েশন শেষ, এরপর ডেপ্রিসিয়েশন শিডিউলে আমরা চলে যাই। তাহলে ডেপ্রিসিয়েশন শিডিউলটা যদি করি, ইস্টার্ন কোম্পানি শেষ আমার এইখানে, শুধুমাত্র কোথায়, এই যে বিগিনিং ভ্যালুও ঠিক আছে, ইয়ারগুলো ঠিক আছে, এইগুলো একটু তফাৎ হবে। তাহলে বিগিনিং ভ্যালু কত, 2,90,000। এইখানে আবার কি আসবে, ইউনিট আসবে। খেয়াল করো কখন ইউনিট আসতেছে, একটু খেয়াল রাখবা ইউনিট কখন আসছে, যেহেতু এখানে ইউনিট আছে, এই যে ইউনিটের ঘটনা আছে, কারণ কি এই যে ইউনিট আছে, ইউনিট মানে হচ্ছে কত, প্রোডাকশন মেথডে প্রতি আওয়ারের জন্য কত কত ইউনিট, তখন হচ্ছে ইউনিট আছে, ইউনিট। প্রোডাকশন মেথডে যখন ইউনিট আসবে কখন, যখন এখানে পার আওয়ার, ঘন্টা পার আওয়ার যখন ডেপ্রিসিয়েশন কত আসবে, তখন ইউনিট আসবে। ওকে, ইউনিট মানে কি, কত ঘন্টা কাজ করছে। যেমন কত, 2018 সালে কত ঘন্টা কাজ করছে, 1500 আওয়ার। তাহলে এটা এখানে লিখে ফেলি, 1500 আওয়ার, এটা হচ্ছে ইউনিট। শুধুমাত্র প্রোডাকশন মেথডে আসে 2625, 2625। ওকে, এরপরে হচ্ছে কত, 2625, 2009, 2250 হচ্ছে কখন, 2010, 750, এরপর 2250, এরপর হচ্ছে 750। আর 2012-তে কত, 2012 সালে 375, 2012-তে হচ্ছে 375, 2012-তে 375। ওকে, তার মানে আমার ইউনিটটা কেন দরকার, কারণ এটা হচ্ছে আওয়ার, সবগুলো আওয়ার, এগুলো হচ্ছে আওয়ার। ওকে, ইউনিট হচ্ছে কিসে, আওয়ারে। এখানে তুমি লিখে দিতে পারো, যদি মনে করো যে এখানে লিখে দিবা, এখানে যদি লিখে দাও আওয়ার, লিখে দিতে পারো আওয়ার, হ্যাঁ। কারণ কি আমার এখানে যে 36 টাকাটা বেড়েছে, এই 36 টাকাটা হচ্ছে পার আওয়ার, মানে হচ্ছে পার আওয়ার 36 টাকা, প্রতি ঘন্টায় হচ্ছে 36 টাকা। তার মানে এখানে তুমি কি লিখবা, এখানে, এখানে 36 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশনটা কত ওই বছরে, 1500 ঘন্টা কাজ করে, 1 ঘন্টায় হচ্ছে, এটা হলে তাহলে 36 টাকা, 36 দিয়ে গুণ হবে। ওকে, তাহলে কত টাকা হবে ডেপ্রিসিয়েশন পরিমাণ, বলো। 54,000 54,000 টাকা। টাকা। 52,000 টাকা। ওকে, এখন কি বোঝা গেছে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা, তাহলে ওটা এখানেও টাইপিং এর মধ্যে 2500 হয়ে গেছে। বুঝি ওটা নাই। 1500 না, ওটা ডেপ্রিসিয়েশনের মধ্যে ওটা 1500, মেবি এটা 2500 হয়ে গেছে। হ্যাঁ, 1500। ওকে, 1500। ওকে, কারণ হচ্ছে 1 ঘন্টায় যদি, 1 ঘন্টা যদি 36 টাকা হয়, 1500 ঘন্টায় কত টাকা যাবে, কারণ 2018 সালে সে 1500 ঘন্টা কাজ করছিল। এরপর হচ্ছে 2625 গুণ হচ্ছে 36, কত হবে, 2250, 94,500। 94,500। ওকে, এরপরটা কত হবে, 81,000। এরপরটা 81,000, এরপরটা কত হবে, 27,000। কত, 27,000, এরপর কত হবে, 13,500। এরপর 375 গুণ কত, 36, কত, 13,500। ওকে, 500। আমরা করে ফেললাম। এখন আমার আগের মতোই 2,90,000 থেকে, 2,90,000 থেকে 54,000। ওকে, তাহলে 2,90,000 থেকে 54,000 গেলে কত, 2,36,000। 2,36,000। ওকে, ওকে, 2,36,000। এরপর 2,36,000 থেকে আমরা এটা বাদ দিন, 94,500 বাদ দিলে কত হবে, 1,41,500। 1,41,500। তাহলে ডিরেক্ট লিখে দিই, তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এরপর 1,41,500 আবার বিগিনিং ভ্যালুতে চলে যাবে, 1,41,500। তাহলে এটা এটা কত হবে, 1,41,500 থেকে 60,500। 60,500। এরপর 60,500 থেকে আবার 54,000 বাদ, 27,000 গেলে 27,000, 33,500। 33,500। ওকে, 33,500 থেকে 13,500 গেলে 20,000। 20,000। তার মানে আমার 20,000 আসছে, যেটা রেসিডুয়াল ভ্যালুর সমান। ওকে, ওকে, আমার এটাও, এটা হয়েছে শেষ। তাহলে রিকোয়ারমেন্ট 2 শেষ। এরপর বলছে কি ডাবল ডিক্লাইনিং মেথড,
রিকোয়ারমেন্ট, তাই রিকোয়ারমেন্ট থ্রি। তার ইউনিটটা কোথায় পাইছিলেন, ইউনিট গুলো? ইউনিট, এই যে ইউনিট গুলা সবসময় প্রোডাকশন মেথডে মনে রাখবে যে এই যে ইউনিট, এই যে 2008 সালে কত 1500 আওয়ার, 2009 সালে হচ্ছে 2600, এই যে এখানে আছে, ক্লিয়ার, এখানে আছে, এই যে এখানে, এই যে 2018 সালে হচ্ছে 1500 আওয়ার, 2009 সালে জি স্যার, ছাব্বিশশো বুঝছি। পঁচিশ এই যে ইউনিট গুলা। ওকে, এরপর আসে ডাবল ডিক্লারিং মেথড, 3 নম্বর মেথডটা। ওকে, আমরা 3 নম্বর মেথডের রিকোয়ারমেন্টে যাই। তাহলে রিকোয়ারমেন্ট 3 নম্বর শেষ। তাহলে কি উইনো, আবার উইনো ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে আমাকে প্রথমে। উইনো, এখানে পুরো অধ্যায় জুড়ে এই কাজটা করে আসতেছে আমরা। উইনো কি, আন্ডার ডাবল ডিক্লারিং মেথড, আন্ডার ডাবল ডিক্লাইনিং মেথড ডেপ্রিসিয়েশন, ডাবল ডিক্লাইনিং মেথডের ডেপ্রিসিয়েশনের সূত্রটা কেউ কি বলতে পারবা? আমরা অনেকবার করছি, কেউ কি বলতে পারবা? and divided by 1 into 100 into হ্যাঁ, 2. এটা কি হয়, রেট অফ ডেপ্রিসিয়েশন হয়, সবার মনে আছে কিনা কি জানি, এখানে আমরা রেট বের করবি, এন ডিভাইড বাই 1 বাই, এখানে রেট বের হয় 1 বাই এন গুণ 100 গুণ 2। তার মানে এন মানে কত, কত বছর সংখ্যাটা 5 গুণ 100 গুণ 2, তার মানে কত, 5 দুগুণে কত, 5 কুড়ি 100, 40% সম্ভবত, 40% না, জি স্যার। 40%। ওকে, তার মানে হচ্ছে আমার এখানে রেট অফ ডেপ্রিসিয়েশন, ডাবল ডিক্লারিং মেথডে কি বের হয়, রেট অফ ডেপ্রিসিয়েশন, মানে ডেপ্রিসিয়েশন রেটটা বের করি আমরা। এরপর আমার রেট অফ ডেপ্রিসিয়েশন বের করছি, আমার কাজ শেষ। এরপর আবার আমি শিডিউলটা করবো, কারণ আমার ক্যারিং ভ্যালু বের করার জন্য শিডিউলটা অবশ্যই লাগবে। ওকে, আমার শেষ। তার মানে এখানে ডেপ্রিসিয়েশনটা কি বেরোবে, ডেপ্রিসিয়েশনটা বেরোবে, এখানে শুধুমাত্র ইউনিটের জায়গায় কি হবে, রেটটা হবে, রেট অফ ডেপ্রিসিয়েশন। এখানে কি হবে, যেহেতু রেট বের করছি, রেট অফ, শুধু একটা জায়গায় চেঞ্জ, আর কোনো কিছুই না, শুধুমাত্র এই চেঞ্জটা মনে রাখলে হবে, ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন। তার মানে হচ্ছে আমার এইখানে সবকিছু ঠিক আছে। ওকে, তাহলে বিগিনিং ভ্যালু কত, আগের মতো 2,90,000, আর রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে সমান, সবার সমান, যেহেতু প্রতি বছরের রেট অফ ডেপ্রিসিয়েশন কত এটা আমরা বের করছি, 40%। তার মানে এখানে 40% দিব। এখন ডেপ্রিসিয়েশনের পরিমাণ কত, কে বলতে পারবা বলো তো? আমরা ডেপ্রিসিয়েশনের পরিমাণ কত, 2,90,000-এর উপর 40%, এটা হচ্ছে রেট অফ 2,90,000-এর 40% কত হয়? 1,16,000। 1,16,000। ওকে, এরপর কত, আবার ওই আগের মতো 2,90,000 থেকে, 2,90,000 থেকে 1,16,000 বিয়োগ। ওকে, 2,90,000 থেকে 1,16,000 বিয়োগ, এটা গেলে কত হবে, বিয়োগ করে বলো একটু। 1,74,000। 1,74,000, 1,74,000 শেষ। তাহলে 1,74,000 এখানে হবে, আবার 40%, 1,74,000-এর 40% কত, গুণ 40%, ডেপ্রিসিয়েশনে সবসময় এভাবে হবে, 40% কত, 1,74,000, 69,600। 69,600। ওকে, এরপর বিয়োগ দাও, 1,74,000 থেকে 69,600 বিয়োগ দিলে কত হয়, 1,04,400, 4,400 সম্ভবত, না এক 1 লাখ, লক্ষ 4,400। হ্যাঁ 1,04,400, যদি 1,04,400 40% কত, 1,04,000 41,760। 40%, এগুলো দেওয়ার দরকার নেই, একবার দিলেই হবে। কত, 41,760। 760। ওকে, কেউ বুঝো নাই আসো এখানে, কেউ বুঝো নাই? তারপর বিয়োগ করলে কত হবে, 1,04,400 থেকে বিয়োগ করলে কত হবে, 62,640। 640। ওকে, তারপর আবার 62,640, 40% কত হবে, 25,056। 25,056। 56। ওকে, এরপর 25,056 বিয়োগ দিলে কত হয়, 37,584। 584। এখন একটা জিনিস দেখো, তাহলে 37,584 যদি এখানে দিলাম, এটার 40%, এরপর যদি বিয়োগ দাও দেখবে যে এটা 20,000 হচ্ছে না, হবে, বুঝাই যাচ্ছে, এটার 40% কত, ক্যালকুলেশন করো।
40% কত? 14,993.6। 14,993.6। তাহলে 37,000 বিয়োগ দিলে 20,000 আসবে? না স্যার। না আসবে স্যার। না। হ্যাঁ, আসবে না। এই যে এখানেই হচ্ছে তোমার কাজটা, মানে যেখানে এরকম যদি 20,000 না আসে লাস্ট পয়েন্টে, তখন আবার কেটে দিবে তোমরা। তোমরা তো অঙ্ক করে ফেলবা, যদি অনেক সময় বুঝবে না, কিন্তু করে ফেলবা। করে এখানে যদি 20,000 না আসে, তখন কি করবো, আমরা কেটে দিব। কিন্তু আমি তো দেখেই বুঝতেছি এখানে 20,000 আসবে না, ওই জন্য আমরা কি করব, এইটা বসাবো না। পার্সেন্টেজ ডেপ্রিসিয়েশনের পরিমাণ সব কলামে, এই ডেপ্রিসিয়েশনের ঘরটাতে আমরা বসাবো না ফিগারটা। কি বসাবো, আমার রেসিডুয়াল ভ্যালুটা আগে বসাবো, 20,000। তার মানে আমি কি করব, এই 20,000 থেকে 37,000 বিয়োগ দিলে যত হয় এটা বসাবো। মানে এখানে বসাবো 37,500, 584 বিয়োগ কত, 20,000। কত হয়? 20,000 মানে উল্টা করব। কত হয়, 17,000। 17,000, এটা 584। বুঝা গেছে? 20,000 থেকে বাদ দিয়ে 17,584। এটা 37,000, 40% কি এটা হয়? হয় না। ওই জন্য আমি এখানে পার্সেন্টেজটাও দিব না, আর পার্সেন্টেজটা কেটে দিব, লজিক্যালি পার্সেন্টেজটা কেটে দিব। তার মানে আমার এখানে হচ্ছে আনসার। ক্লিয়ার? বুঝা গেছে? লাস্টের ঘরটা আমরা এইভাবে মিলাই করতে হবে। এই তিনটা মেথডে বুঝো নাই কে, যে আমি বুঝি নাই এই তিনটা মেথড? আমি এতক্ষণ ধরে যে তিনটা মেথড স্যার করছি কেউ। লাস্টের লাইনটা যদি আরেকটু কষ্ট ওকে, করে বোঝাইতে পারেন। লাস্টের লাইনে বেসিক্যালি আমাদের রেসিডুয়াল ভ্যালুটা মিলাইতে হয়। ওকে, ওই জন্য কি করব, যখন আমরা এই যে আমরা এই অবস্থায় আসব, সরি, আমরা এখানে এখানে মিলে গেছে, উপরের দুইটা অঙ্কে মিলে গেছে 20,000, ওই জন্য আমাদের ঝামেলা হয় নাই। কিন্তু এই অঙ্কে মিলবে না। কারণ কি, আমি যখনই যখনই আমি 37,000 দেখছি, 37,000 40% করবো, তোমরা অঙ্কটা করেই ফেলবো, করে এখানে 20,000 মিলে নাই। যদি না মিলে তাহলে আমাকে কি করতে হবে, জোর করে মিলাতে হবে। কিভাবে? 20,000 এখানে দিব, এরপর এই ভ্যালু থেকে এই ভ্যালু থেকে এই ভ্যালু থেকে 20,000 বাদ দিব। বাদ দিয়ে যা থাকে 17,000, এটা আমরা ম্যানুয়ালি 20,000 বানাবো, আর এভাবে বিয়োগ করে বসাই দিব। মানে আমরা এতক্ষণ কি করছিলাম, এটার 40% লিখছিলাম, তারপর 62,000 থেকে এটা বিয়োগ দিলে বাকিটা এখানে লিখছিলাম। এখন লাস্টের লাইনে কি করবো, উল্টা করব। আগে এটা লিখে দিব 20,000টা, বা রেসিডুয়াল ভ্যালু যা থাকে, এরপর এখান থেকে এখানে বিয়োগ দিব। ওকে, এখন বুঝা গেছে? তুমি, জি নাবিলা, স্যার। বুঝা গেছে? স্যার, এই সমস্যা কি শুধু এই মেথডেই হয় নাকি সব মেথডেই হইতে পারে? এই মেথডে একটু বেশি হয় আর কি, সব মেথডে একটু কম হয় অন্য মেথডে। যেমন স্ট্রেট লাইনে হয় না বললেই চলে। মানে একটু স্যার শুধু। উপরের কলামটা খালি কেন, এটা কি খালি থাকবে? কোনটা, এটা না লাস্টের কলামটা? কোন কলামটা? লাস্টের উপরেরটা একটু যে খালি, এটা কি খালি থাকবে সব সময় নাকি? এটা এটা হ্যাঁ। জি স্যার, জি স্যার। না, এটা খালি বলতে আমরা সরাসরি বসাই দিছি আর কি। মানে তুমি চাইলে এখানে আমরা আগের মতো, এই যে এবার এটা বসাই নেই আর কি, 62 গুণ 40% বসাই নেই আর কি, এটা বসাই নেই আর কি। মানে বা এটার 40 মানে ওয়ার্কিংটা দেখাই না আর কি। তুমি চাইলে ডিরেক্ট বসাইতে পারো, সবগুলো কিন্তু ডিরেক্ট বসাইতে পারবো। তুমি বুঝার জন্য আমি এটা করছি আর কি। ওকে, এখন ক্লিয়ার? মানে এটা জি বোঝার স্যার, জন্য বুঝছি। ক্যালকুলেশনটা দেখাইছি। এরপর লাস্ট রিকোয়ারমেন্ট, আমাকে বলছে প্রিপেয়ার দ্য জি জি স্যার। লাস্ট রিকোয়ারমেন্ট, আমাকে বলছে কি, যে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন ফর 2008। 2008 সালের ডেপ্রিসিয়েশনটা তুমি করো। 2008 সালের ডেপ্রিসিয়েশনটা, তাহলে 2008 সালের ডেপ্রিসিয়েশন, তিনটা মেথডে তিনটা ডেপ্রিসিয়েশন আছে, এখানেও ডেপ্রিসিয়েশন আছে, তারপর 2008 সালে এখানেও একটা ডেপ্রিসিয়েশন আছে, এই যে 54,000। মানে তিনটা মেথডে তিনটা ডেপ্রিসিয়েশন আছে 2018 সালে। এটার অ্যাডজাস্টিং এন্ট্রি দেখাও। শুধুমাত্র একটা জিনিসে বলবো, অ্যাডজাস্টিং এন্ট্রির জাবেদাটা, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা যখন ফার্স্ট ইয়ারে করছিলাম, এটা একদম মুখস্থের মতো বলছিলাম যে যদি যদি ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, তাহলে এটা কি, কে বলতে পারবা ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি কি বলছিলাম? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট। ভেরি গুড। তার মানে কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ওকে,
তার মানে হচ্ছে এটা আমরা অনেকটা এটা আসলেই ডেপ্রিসিয়েশনের জাবেদা করতে বললে আমরা ওই কাজটা করব, যে ডেপ্রিসিয়েশনের জাবেদা করতে বললে, যে কোনো জাবেদা করতে মানে ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বললে আমরা ওই কাজটা করব। ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি কি? আবার বলতেছি, ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, মানে আমরা জাবেদার ঘর কি পারবো সবাই, নাকি একে দেখাতে হবে? স্যার পারবো। ওকে, তাহলে আমরা একটু জি করে স্যার দেখাই পারবো। জাবেদার ঘরটা, তারপর এটা জাবেদার ঘরটা একটু দেখায়। তার মানে হচ্ছে এখানে ইসরান কোম্পানি দিবা, এরপর অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং এন্ট্রি দিলাম। ওকে, তাহলে একটু দিলাম আর কি। এরপর এখানে আমরা কি দিব? ডেট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, টাইটেল, এরপর হচ্ছে রেফারেন্স, রেফারেন্স, এরপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য কি লিখবো? প্রথমে বলছে 2018 সালের আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলা দেখাইতে বলছে। কিসের? শুধুমাত্র ডেপ্রিসিয়েশনের। তার মানে আমরা নর্মালি এটা করি কখন? সময়ের শেষে। তাহলে এটা কি করছি? এটা আমরা কোনটা করতেছি? বি, বি নাম্বার না? এই অঙ্কটা 2 নাম্বারটা অঙ্কটা করতেছি, অ্যাডজাস্টিং এন্ট্রি প্রিপেয়ার করতে বলছে 2018 সালে। তাহলে আমরা যদি বলি 2, তাহলে ডেটটা কত? ডেটটা কত? 2008। 2008 আমরা জানি সবসময় ডিসেম্বরে 31 তারিখ হয়, ডিসেম্বরে 31 তারিখ হয়। তার মানে এখানে কি সোজা এটা ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি, মানে এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমি একটু ছোট করে ফেলি, এটা সবগুলোর ক্ষেত্রে এটাই হবে।